দর্শক, জুলাই আগস্টে আওয়ামী লীগের সঙ্গে যে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটিকে ঘটানোর জন্য জামাত ও শিবিরের কর্মীরা বহু বছর আগে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশ করে যে পরিকল্পনা মাফিক কাজ তারা করেছে, সেই একই কাজ এখন কি ছাত্রলীগের কর্মীরা এনসিপির ভিতরে প্রবেশ করে ঘটাতে চাইছে? মানে শিবিরের কর্মীরা ছুঁচ হয়ে যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল এবং জুলাই আগস্টে একেবারে ফাল হয়ে বেরিয়েছে, সেটা তো আমরা শেখ হাসিনার দেশত্যাগের পরে তাদের মুখ থেকেই শুনেছি। তো এই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার যে পরিকল্পনা, এখন শিবিরের কর্মীদের শেখানো এই একই পথে ছাত্রলীগের কর্মীরাও কি চলতে শুরু করেছে? ছাত্রলীগের কর্মীরাও কি এরকম ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়েছে? কারণ দর্শক, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি এরকম ঘটনার কথা শুনেছি যেখানে ছাত্রলীগের অমুক নেতা বা অমুক কর্মী এনসিপির ওই জেলার ওই কমিটিতে রয়েছে। তো সেরকমই আজ আবারও একটি তাজা খবর উঠে আসছে। দর্শক, কথা বলছিলাম গাইবান্ধার বিষয়ে। গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি মত বিনিময় সভায় ছাত্রলীগের এক নেতার উপস্থিতি ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যা এখন ঘটনার সূত্রপাত আপনার যা জানা যাচ্ছে, গত শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম, উপজেলা কমিটি গঠন ও দলীয় নিবন্ধন বিষয়ে বিস্তারিত আলোচনা চলছিল। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছিল। এছাড়াও আপনার ওই সভায় উপস্থিত ছিল এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় সংগঠক। তবে এই সমস্ত আলোচনা, মানে তাদের এনসিপির দলীয় নিবন্ধন, উপজেলা কমিটি গঠন, এই সমস্ত আলোচনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই ছাত্রলীগ নেতা, নাম হচ্ছে সাদ্দাম তালুকদার। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এই হচ্ছে তার পরিচয়। এবং এখন তাকে দেখা যাচ্ছে এনসিপির এই গুরুত্বপূর্ণ একটি বৈঠকে, এবং তার ফলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই ছাত্রলীগ নেতা। এখন তার এই উপস্থিতিকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরে যেমন ক্ষোভ দেখা দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে তুমুল সমালোচনার ঝড়। এরপর এই বিষয়ে এনসিপির ওই কেন্দ্রীয় এলাকা থেকে যা বলা হচ্ছে, কেন্দ্রীয় নেতারা যা বলছে, সেগুলো আরও উদ্বেগজনক। কারণ এ বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার সঙ্গে একাধিকবার গণমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি। তবে এনসিপির কেন্দ্রীয় সংগঠক সংক্ষেপে বলছেন যে সাদ্দাম তালুকদার নামের কাউকেই আমি চিনি না। তো এই জায়গাটায় ব্যাপক রহস্যজনক একটা বিষয় হয়ে উঠেছে, যেখানে তাদের একটি এত বড় বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে ছাত্রলীগের এই নেতা সাদ্দাম তালুকদার থাকাতে এই সাদ্দাম তালুকদার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল এবং তিনি ছাত্রলীগ নেতা হয়ে এনসিপির এই বৈঠকে কেন এসেছেন, কী জন্য তাকে জায়গা দেওয়া হয়েছে, এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠল। কিন্তু তা সত্ত্বেও এনসিপির কেন্দ্রীয় সংগঠক বলছে যে আমরা সাদ্দাম তালুকদার নামের কাউকে চিনি না। অন্যদিকে কেন্দ্রীয় নেতা এ বিষয়ে কথা বলতে মোটেই রাজি হননি, ফোন তুলছেন না। তো এখানে ব্যাপক একটা সংশয়, একটা সন্দেহ ব্যাপক ঘনীভূত হচ্ছে। তবে এই জিনিসটাও একটু ভাবনার বিষয় যে যতদিন না ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ততদিন তাদের হাতে করার মতো কিছু কাজ ছিল, কিন্তু যবে থেকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এই যে লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, তারা তো মানে কি করবে, তাদের তো একটা কিছু করা দরকার। এখন দীর্ঘ বহু বছর ধরে রাজনীতিতে প্রতিনিয়ত কর্মকাণ্ড করা, রাজনীতি নিয়ে নাড়াচাড়া করা, আলোচনা করা, রাজনীতির মধ্যেই থাকা, এটা তাদের কাজ হয়ে উঠেছিল। এখন হঠাৎ করে তাদেরকে যদি আপনি নিষিদ্ধ করে দেন, তাহলে তারা করবেটা কি? তো সেই জন্যই এখন তারা এই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়ার মতো হয়তো কোনো কর্মকাণ্ডে নিয়ে মাঠে নেমে পড়েছে।
দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।